দিয়ে রুটি, পরোটা, পুরি কত কিছু খেয়েছো। আর আলু দিয়ে আলুর দম, আলুর পরোটা এসব তো তোমাদের অচেনা নয়। কিন্তু কখনো কি ভেবেছো আটা আর আলু সাধারণ মিশালে অসাধারণ অবিশ্বাস্য এক জাদু তৈরি হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো তোমরা তো আলু আর আটা দিয়ে অনেক ধরনের নাস্তা খেয়েছো। আজকে যে নাস্তাটা তৈরি করব একদম ইউনিক এবং খুবই মজাদার একটা নাস্তা। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, কি কি মিশালাম আর এরকম মজাদার আটা আলু দিয়ে নাস্তা কিভাবে তৈরি করলাম সেটা দেখতে থাকো। মেন হলো এটা আমি মশলাদার আলু এবং আটার নাস্তা রেসিপি তৈরি করব। তো দেখো মশলাদার আলু আটার নাস্তার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা সুন্দর করে ভালোভাবে কষলিয়ে মেখে নিব যাতে পেঁয়াজের যে রসটা থাকে সেটা বের হয়ে যায়। তো লবণ দিয়ে অবশ্যই এভাবে মিশিয়ে নিতে হবে আর আধা ঘন্টার মতো এরকম রেখে দিব। আমি তো আজ তোমাদের সামনে এমন এক নাস্তা তুলে ধরেছি যা সাধারণকে অসাধারণ করে তোলে। এটি শুধু একটি নাস্তা নয়, এটি একটি স্বাদের বিকল্প। অনেকেই আটা দিয়ে তৈরি খাবার বলতে কেবল ক্রান্তিকর আর ব্রেকফাস্ট ভেবে ফেলে, কিন্তু এই আটা আলুর মশলাদার নাস্তা একটি সম্পূর্ণ ভিন্ন জগতের এক স্বাদ। তো আমি কিন্তু আটা আর আলু দিয়ে মশলাদার এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। ছবির দিকে তাকালে দেখেই বুঝতে পেরেছো থাম্বনেলের উপরে সোনা বরং রং, তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার টুকরো কেমন চুম্বক পাথরের মতো আকর্ষণ করেছে। এর সুগন্ধ তোমাদের খিদেকে কয়েক গুণ বাড়িয়ে দিবে এই নাস্তার। তো বন্ধুরা অনেক কথা বললাম, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলো ছিলে নিয়েছি আর আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একটুও দানাদার যুক্ত থাকা যাবে না, ভালোভাবে কিন্তু হাত দিয়ে কিংবা ম্যাশের যে কোনো কিছুর সাহায্যে তোমরা এভাবে ম্যাশ করে নিতে পারো। আর এখানে নিয়ে নিলাম আটা, এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। তো আমি আলুর পরিমাণ যে অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু এখানে আটাটা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই আটাটা এবং স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আধা চা চামচের মতো। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখতে হবে। তো এখানে কিন্তু পানি লাগলে তোমরা পানিও ব্যবহার করতে পারো। তো এখানে আমার একটু পানি লেগেছে, তো 1 টেবিল চামচের মতো আমি পানি দিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু একদম সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত ধরন করেই তৈরি করে নিব, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এটা রেস্টে রাখলে নরম হয়ে যাবে। তো উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে যাতে উপরটা শক্ত না হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি ডোটাকে রেস্টে রেখে দিলাম। এদিকে এই আলু আটার নাস্তা মশলাদার নাস্তা তৈরি করার জন্য এখানে পেঁয়াজগুলো আমি চিপড়িয়ে আর যে পেঁয়াজের রসটা আছে সেটা আলাদা করে নিলাম। তো দেখো অনেকগুলো রস বের হয়েছে, এটা কিন্তু আলাদা করে নিয়েছি। আর এই মশলাটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে ঝাল অ্যাড করতে পারো। তো অবশ্যই কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করবে, এই নাস্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। কামড়ে কামড়ে কাঁচা মরিচের স্বাদ কিন্তু অসাধারণ। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। তো আমি কিন্তু কেচির সাহায্যে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। তারপরে এখানে মশলার জন্য দিয়ে দিব আরও কিছু উপকরণ আছে। আর এই মশলাদার আলুর নাস্তার রেসিপিটা যে এত মজাদার হয় না বানালে বুঝতেই পারবে না। তারপরে এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচের মতো ধনিয়া এবং জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি চাট মশলা। তো এখানে হলুদ ব্যবহার করা যাবে না। তো যে যে উপকরণগুলো দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করি না, যেহেতু আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেক্ষেত্রে এখানে লবণ ব্যবহার করার দরকার নাই। তো দেখো একদম স্মুথ আর নরম একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর ডোগুলো ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে মেখে একটু বড় বড় সাইজের লিচির মতো কেটে নিব। তো
দেখো লিচিগুলো কিন্তু একটু নরম ছিল, সেই ক্ষেত্রে এখানে একটু বেশি পরিমাণে আটা ব্যবহার করতে হবে যাতে হাতে না লেগে যায়। তো একটু আটার সাহায্যে ভালোভাবে চ্যাপটা করে একটা রুটির মতো বেলে নিব। রুটিটা এমনভাবে বেলতে হবে একদম পাতলাও না একদম মোটাও না। তো আমি বেলে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি বেলে নিলাম। তো দেখো উপর দিয়ে আটা দিয়ে দিয়ে কিন্তু আমি রুটিগুলো বেলে নিচ্ছি, যেহেতু এটা একটু নরম করে বেলে নিব। নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। তো দেখো আমার একটা রুটি তৈরি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আর একটা রুটি তৈরি করে নিব। দুটো রুটিতে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিয়ে যুক্ত থাকো না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর আমার চ্যানেলে নতুন যারা প্রাণপ্রিয় বন্ধুরা জয়েন হয়েছো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি রুটিগুলো বেলে নিয়েছি। আর এই তো যে মশলাগুলো তৈরি করে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি রুটির উপরে দিয়ে দিলাম। তো আমি দুটো রুটি বেলে নিয়েছি, একটা রুটির উপরে এভাবে পাতলা পাতলা করে ছড়িয়ে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে আর একটা রুটি দিয়ে চারপাশটা সুন্দর করে এভাবে আটকে দিতে হবে, হাত দিয়ে চেপে চেপে এভাবে আটকে দিতে হবে। এই পর্যায়ে দেখো একটা নাইফের সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো একটা রুটি দুটো রুটিতে কিন্তু আমার অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এত মজাদার আলু মশলার নাস্তা তৈরি করা যায় আটা দিয়ে। তো দেখো সুন্দর করে কেটে নিলাম নাইফের সাহায্যে আর আলাদা করে নিয়েছি। এখন কিন্তু এই নাস্তাগুলো আমি এভাবে বটে নিব সুন্দর করে। তো দেখো রাউন্ড করে বটে নিয়েছি আর চেপে চেপে সুন্দর করে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। তো সেম একইভাবে সবগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নিব। দুটো রুটিতে যে এতগুলো নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, খুব সহজেই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা নাস্তা, সকাল কিংবা বিকেলের নাস্তা বলো, অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট। তো দেখো আমার কিন্তু একটা রুটিতে অনেকগুলো নাস্তা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি একটা রুটি দিয়ে দেখিয়ে দিলাম অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। পরবর্তীগুলো যেগুলো আছে বাকি সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব। তো দেখো উপর দিয়ে আটা ছিটিয়ে হালকা হালকা ভাবে এগুলো আমি ছোট ছোট করে যেরকম আমরা লুচি বেলে থাকি কিংবা পুরি বেলে থাকি সেই অনুযায়ী সেরকম করেই কিন্তু আমি বেলে নিচ্ছি। আমরা সাধারণত লুচি পুরি এগুলো কিন্তু আমরা একটু পাতলা পাতলা করে বেলে থাকি, যেহেতু এটা আমি মশলাদার পেঁয়াজ দিয়ে তৈরি করেছি, এটা একটু মোটা করে তৈরি করে নিলাম। তো একটা একটা করে আমি সবগুলো এভাবে বেলে নিব। তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কিংবা কথায় কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এই তো চলে আসলাম, আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে আর চুলায় অফ ক্যামেরায় কিন্তু তেলটা দিয়ে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এক এক করে কিন্তু আমি এই আলু আটার মশলাদার নাস্তাগুলো ভেজে নিব। চুলার জালটা কিন্তু অবশ্যই লো মিডিয়াম আঁচ করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, যেহেতু এখানে পেঁয়াজ মশলা দিয়েছি সেগুলো যাতে ভাজা হয়। তো আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো ধৈর্য ধরে ভেজে নিতে হবে। জানি তোমরা অবাক হচ্ছ, ভাবছো আলু আটা দিয়ে আবার এমন কিছু হওয়া সম্ভব। এটি এমন একটা নাস্তা যা তোমরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর খেতে অনেক ভালো লাগবে। পরিবারের সাথে শেয়ার করলে তো তারা বারবার চাইবে এই নাস্তা খেতে। এই নাস্তাটা শুধু দেখতে সুন্দর নয়, পরিবারের প্রতিটি মানুষের কাছে এটি একটি বিশেষ উৎসবের মতো, সত্যি বলছি। আমার পরিবার তো এটা বানালে বারবারই খেতে চায়। অনেক মজাদার একটা নাস্তা। আর এই নাস্তা যদি গরম গরম সসের সাথে কিংবা কেচাপের সাথে পরিবেশন করা যায় টেবিলে, তাহলে তো কোনো কথাই নাই। তো দেখো এক এক করে কিন্তু আমি প্রতিটা নাস্তা ভেজে নিচ্ছি আর উপরটা কতটা সুন্দর কালার হয়ে এসেছে। তো তৈরি হয়ে গেল আমার আটা আলুর মশলাদার মজাদার নাস্তা।
তো চলো একটু পরিবেশন করে দেখি কীরকম হয়েছে। আমি এটা সসের সাথে পরিবেশন করব, তোমরা চাইলে এটা কেচাপের সাথেও পরিবেশন করতে পারো। তো দেখো একটু ভেঙে দেখালাম কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাটা। কামড়ের যে এত অসাধারণ স্বাদ আগে বুঝি নাই। তো নাস্তাটা তৈরি করে যে আমি এই প্রথমই তৈরি করলাম, অনেক মজার হয়েছিল আর আমার পরিবার খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই আলু আটার মশলাদার নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের পরিবারের সাথে শেয়ার করে দেবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।